পেট্রোল বোমা হামলা করে মানুষ খুনের কারণে 2015 সাল বিএনপির জন্য ছিল জনবিচ্ছিন্ন হবার বছর। আর যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে বছর শেষে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, শেখ হাসিনার এমন একক স্কোর আওয়ামী লীগকে নিয়ে গেছে জনগণের আস্থায়। 2015 সালের রাজনীতি বিশ্লেষণ ফারজানা রূপার কাছে। মানুষটা যদি মানুষ ভাবতো তাহলে মানুষের এত ক্ষতি করতো না। রাজপথে ছুড়ে মারা পেট্রোল বোমার আগুন গায়ের জ্বালা হয়ে ছড়িয়ে পড়েছিল বার্ন ইউনিটে। 2 শতাধিক মানুষের এমন যন্ত্রণাকাতর মৃত্যু বিএনপির 3.5 দশকের অর্জনকে ম্লান করে দিয়েছিল। আমরা কি এই জন্য এই দেশ স্বাধীন করছি? কে চালাবে, ভাড়া কে দিব? চাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে। রাত যাচ্ছে, সে বুঝতেছে আসলে মরার যন্ত্রণা কতটুকু। সেই সাথে দলের শীর্ষ নেতা সাকা চৌধুরীর ফাঁসি আর জামাতের পেটে ঢোকা বিএনপি বছর শেষে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা আর বুদ্ধিজীবী নিয়ে মন্তব্য করায় দলটির সাথে সাথে পয়েন্ট কমেছে খালেদা জিয়ারও। এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়। অনেক টানাপোড়েনের ভিতরে গেছে বছর প্রথম 3-4 মাস, তার একটা ফল আউট হচ্ছে, একটা লিঙ্গারিং এফেক্ট আছে। তার ভিতর দিয়েও বাংলাদেশের অর্থনৈতিক অর্জন যেগুলি হয়েছে বিভিন্ন খাতে, আমি এগুলি মনে করি যথেষ্ট ইতিবাচক। বেগম খালেদা জিয়া যে আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তিনি তার গুলশান কার্যালয় থেকে নিজের বাড়িতে ফিরে যাবেন না, তার সেই রাজনৈতিক কর্মসূচি শুধু ব্যর্থ হয়নি, বরং তিনি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে শূন্য হাতে তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন। অপরদিকে দেশি বিদেশি চাপে অটল থেকে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত জাতিকে স্বস্তি দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি করেছে আস্থাবান। সেই সাথে বছর শেষে মূল পদ্মা সেতুর কাজ উদ্বোধন যেন বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সব পাড়ির দেশে। বাঙালি জাতি বিশ্ব সবাই মাথা উঁচু করে চলবে। প্রধানমন্ত্রী হিসাবে উনি আমার মনে হয় তার রিফ্লেক্স অ্যাকশন কুইক, এবং ওনার একটা জায়গায় ডিসিশন মেকিং প্রসেসটা ফার্ম। সেই ডিসিশনটা কেউ পছন্দ করতে পারেন বা না করতে পারেন, কিন্তু আমার মনে হয় জাস্টিস ডিলেড ডিনাইড কোন যেভাবে সত্য, ডিসিশন ডিলেড মিনস ডিসিশন মেক্স নো সেন্স। শেখ হাসিনা দক্ষ, বিচক্ষণ, তিনি খুব কর্মঠ, পরিশ্রমী, একদম সময় যেই সময় মিটিং সেই সময় 1 সেকেন্ড আগে পরে হয় না, এবং তিনি খুব পরিশ্রম করেন এবং সেই পরিশ্রমের ফসলটি আমরা পাচ্ছি। এইসবের মধ্যেও সংসদ, গণতন্ত্র, রওশন এরশাদের বিরোধী দল আর আলোচনার নজর ছিল জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দিকে। আর শঙ্কা আছে বছর শেষে যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠল, আসছে বছরের রাজনীতি কি কার্যকর করতে পারবে জিরো টলারেন্স? ফারজানা রূপা, 71, ঢাকা। বছরের প্রথম দিকে টানা 3 মাস রাজনৈতিক সহিংসতার পর ব্লগার আর ধর্মীয় ভিন্ন মতাবলম্বীদের উপর চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে পার হয়েছে 2015 সাল। এবছর নতুন করে যোগ হয়েছে বিদেশিদের উপর আক্রমণ। এসব সংঘবদ্ধ অপরাধের পাশাপাশি দেশ জুড়ে আলোচনায় ছিল শিশু নির্যাতনের ঘটনা। তবে শিশু নির্যাতনের দ্রুত বিচার স্বস্তি দিয়েছে মানুষকে। আরো জানাচ্ছেন জেমসন মাহবুব। 26 ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে ফেরার পথে আততায়ীর হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়। মারাত্মক আহত হন তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই 2রা মার্চ খুন হন আরেক ব্লগার ওয়াশিকুর রহমান। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের পরপরই জনতার হাতে ধরা পড়েন দুজন। এরপর মে থেকে অক্টোবর এই 6 মাসে খুন হন সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাস, রাজধানীর খিলগাঁওয়ে নীলাদ্রি চট্টোপাধ্যায় এবং মুক্তমনা লেখকদের বই প্রকাশনা সংস্থার মালিক ফয়সাল আরিফিন দীপন। আর এসব হামলার ধরনই ছিল একই রকম।
শুধু ব্লগার নয়, ধর্মীয় ভিন্ন মতাবলম্বীদের উপর একাধিক হামলার ঘটনা ঘটে এবছর। রাজধানীতে আশুরায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসনি দালান ইমামবাড়ায় বোমা হামলায় মারা যান একজন। বগুড়ায় শিয়া সম্প্রদায়ের মসজিদে নামাজের সময় গুলি করে হত্যা করা হয় মুয়াজ্জিনকে। রাজশাহীর বাগমারায় আহমদিয়াদের মসজিদের জুমার নামাজের সময় হামলা চালানোর আগেই বোমা বিস্ফোরণে মারা যায় বোমা বহনকারী। এবছর সেপ্টেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। Discussing these safety and security matters. Bangladesh is safe. কাকতালীয়ভাবে রাজধানীতে আততায়ীর হাতে খুন হন ইতালীয় নাগরিক তাবেলা সিজার। আমরা সেই কথিত বড় ভাইকে খুঁজছি। এর ঠিক কয়েকদিন পরই রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশিও কোনি। শিশুদের প্রতি নির্যাতনও দেশজুড়ে আলোচনায় আসে এবছর। সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয় হত্যাকারীরা। অবশ্য বিদেশে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি এক হত্যাকারী। তাকে ধরে দেশে পাঠানোর ব্যবস্থা করে প্রবাসী বাংলাদেশিরাই। খুলনায় আরও নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে। তবে বিচার বিভাগের কাছে আসার আলো দেখছে সাধারণ মানুষ। দ্রুততম সময়ে বিচারের মধ্য দিয়ে শিশু হত্যাকারীদের ফাঁসির আদেশ দিয়েছে বিচারকরা। মাহবুব, ৭১, ঢাকা। দেশযোগে বা বিরতি ফিরে